আজ কিন্তু এই মান্তা ঝড়ের মতো কোনি ঝড় তোমাদের সামনে শেয়ার করব। কাদের সামনে? অর্থাৎ এই মাধ্যমিক বন্ধুদের সাথে। অর্থাৎ মাধ্যমিক বন্ধুদের সাথে কিন্তু আজকে কোনি ঝড় শেয়ার করব। তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার কোনি থেকে কোশ্চেন দিলে সেই কোশ্চেনগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে। তাই তোমাদের যার সামনে এখন কিন্তু সেই কোনি থেকেই অর্থাৎ কোনি ঝড়, মান্তা ঝড়ের মতো কোনি ঝড় তোমাদের সামনে আজকে শেয়ার করব। কোন বই থেকে? ঠিক এই বই থেকে। দেখো, সাহিত্য বিচিত্রা এই বই থেকে, অর্থাৎ এই রায়ান মার্টিনের এই বই থেকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। অর্থাৎ আমি এই বই থেকে শেয়ার করব এই কারণের জন্য যে এই বইয়ে কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো কিন্তু টেস্ট এক্সাম তথা 2026 এর মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুব কাজে লাগবে। তাই আজকে এই বই থেকে তোমাদের সামনে শেয়ার করব। দেখো, এখন মিডিয়া এত অ্যাডভান্স যে এই অ্যাডভান্সের কারণে কিন্তু তোমরা ঘরে বসে সব পেয়ে যাচ্ছ। আর দেখো, আমরা কিন্তু অনেক কষ্টে পড়াশোনা করেছি, কেমন করে জানো তো? অর্থাৎ আমাদের সময় কিন্তু এই একটা এত সাজেশন তোমাদের কাছে, এই এত বই কিন্তু আমাদের ছিল না, এত মিডিয়া সক্রিয় ছিল না। তাহলে কি ছিল? মাত্র একটা ফণীভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছাত্রবন্ধু, ওই ছাত্রবন্ধু পড়েই কিন্তু আমরা এই সফলতা লাভ করেছি এবং মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং নম্বর পেয়েছি। এখনো কিন্তু পুরো দমে কিন্তু টিচারি করে যাচ্ছি। তা দেখো যে তোমাদের সামনে কত সুবিধা, আর সেই সুবিধাটা থেকে আমরা বঞ্চিত হব না। তাই আমরা কিন্তু আজকে শেয়ার করব এই বই থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো, অর্থাৎ টেস্ট এক্সামে যেগুলো আসবে সেগুলো, এবং যেগুলো নাকি মাধ্যমিকে আসবে সেগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করবে। তাহলে চলো আমরা সেই শেয়ার করতে চলে যাই। দেখো, শুরুতেই আমি বলবো আজকে শেয়ার করব কোন বই থেকে, অর্থাৎ এই সাহিত্য ও বিচিত্রা রায়ান মার্টিন এই বই থেকে তোমাদের সামনে শেয়ার করব। অর্থাৎ এই বই থেকে যে কোশ্চেনগুলো অন্যান্য বইতে নেই, এই বইয়ে কিন্তু সেই কোশ্চেনগুলো সুন্দরভাবে আছে। তাই আমি এটা ঠিক করেছি যে এই বই থেকে শেয়ার করলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে। তাই এই রায় মার্টিনের বই যাদের কাছে আছে তারা কিন্তু রায় মার্টিনের বই নিয়ে বসবে। আর এই রায় মার্টিনের বই নিয়ে বসার সাথে সাথেই কিন্তু এখান থেকে যে টেস্টে কোশ্চেন আসবে, দেখো টেস্টে কোশ্চেন কিন্তু একটা ধরনের কোশ্চেন আসে না, বিভিন্ন স্কুল বিভিন্ন রকম ভাবে কিন্তু এই কোশ্চেনগুলো করে। আর এই কোশ্চেনগুলো করার সাথে সাথেই এখান থেকে যে কোশ্চেনগুলো স্কুলে টেস্ট এক্সামে এসে যাবে, আর ওর মধ্যে থেকেও কিন্তু তোমরা ভেবো না যে টেস্টে এসছে বলে মাধ্যমিকে আসবে না। তো আমি আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব সেই কোশ্চেনগুলো কিন্তু টেস্টে তো আসবেই, আর মাধ্যমিক পরীক্ষাতে অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু 100% কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। এটা আমি তোমাদের একটা সিওরিটি দিয়ে বলতে পারো, বা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এখান থেকেই কিন্তু কোশ্চেনগুলো পেয়ে যাবে। তাহলে এখানে শেয়ার করার আগে আমরা চলে যাব কত পাতাতে, অর্থাৎ 253 পাতায়। দেখো, এই 253 পাতায় দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র দুটো ছবি। দেখো, একজন সাঁতারু আর একজন হচ্ছে প্রশিক্ষক। এই সাঁতারুটা কে আর এই প্রশিক্ষকটাই বা কে, এই সম্পর্কেও তো একটু জানতে হবে। তা না হলে কিন্তু আমাদের এই কোনি সম্পর্কে জানা যাবে না। দেখো, এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই কোনি একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এই কোনি, এই গ্রন্থ থেকে দেখো এর পূর্ণ মানটা থাকবে 5 নম্বর, এর দুটো প্রশ্ন, অর্থাৎ এই 10 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবে। আর এই প্রশ্নগুলো কিন্তু লাইন তুলেই বেশিরভাগ আসবে। তো আমাদের পক্ষে কিন্তু এখন সম্ভব নয় যে এই এক পাতা অর্থাৎ 73 পাতার একটা উপন্যাস, এই উপন্যাসটা প্রকাশকাল জানো কত? 1975 সাল। দেখো, এই 1975 সালের প্রকাশকাল, আর এই 73 পাতাটা কিন্তু আমাদের এখন পড়ার সময় নেই। তা সত্ত্বেও আমি বলবো যে তাও তোমরা একবার করে অন্তত এই এই গল্প, এই মানে উপন্যাসটা কিন্তু, এই 73 পাতার উপন্যাসটা একটু সময় করে পড়ে নেবে। কারণ আমরা অনেক সময় ব্যয় করে ফেলেছি, অর্থাৎ উৎসবের মরশুম চলছে, শেষ উৎসব কিন্তু আগামী পরশু, অর্থাৎ কাল থেকেই শুরু হয়ে যাবে আমাদের বিখ্যাত জগদ্ধাত্রী পূজা। কিন্তু কাল থেকেই শুরু হয়ে গেছে, গতকাল থেকেই শুরু হয়ে গেছে, আজও চলছে, আগামীকাল চলবে, পরশুদিন কিন্তু ওর মানে আসল পুজোটা কিন্তু পরশুদিনকে। তাই আমি বলবো যে এই সময় নষ্ট যতটুকু হয়ে গেছে তো হয়েই গেছে, আর আমরা সময় নষ্ট করবো না, একটুখানি গল্পটা পড়ে নেবো। তাহলে কিন্তু এই গল্প, এই মানে এই উপন্যাস থেকে যে প্রশ্নগুলো এসে যাবে সেগুলো কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো, এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে কোনি। তাহলে কোনি কি? কোনি একজন দেখো দরিদ্র, জেদি, কষ্ট সহিষ্ণু, মর্যাদাবোধ সম্পন্ন, দক্ষ সাঁতারু। এই সাঁতারু কিন্তু কোনো কিছুতেই পিছু পা হয়নি। কেননা তার পিছনে ছিল কে? না, এই ক্ষিতীশ বাবু। এই ক্ষিতীশ বাবু একজন বুদ্ধিমান, জেদি, হ্যাঁ, অভিজ্ঞ দার্শনিক, প্রকৃত শিক্ষক। দেখো, আর উনি কিন্তু জুপিটার ক্লাবের এই 35টা বছরের অভিজ্ঞতা, অর্থাৎ সাঁতার শেখানোর অভিজ্ঞতা কিন্তু তার আছে। এই 35 বছরের অভিজ্ঞতা থেকে তিনি কিন্তু কি করেছেন?
তিনি কিন্তু কি করেছেন, এই কনিকে কিন্তু সাঁতার শিখিয়েছেন এবং জেদে পড়ে কনির পিছনে লেগে থেকে অর্থাৎ কনিকে যত রকম সাহায্য করতে পারেন, অর্থাৎ একজন ছাত্রী বা হিসাবে আর একজন শিক্ষক যেটুকু করণীয় অবশ্যই কনির পিছনে সেই ক্ষিতীশবাবু কিন্তু সময়টা দিয়েছেন এবং সফলতা লাভও করেছেন। এই চ্যাপ্টার থেকেই কোশ্চেন তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে স্যার এখান থেকে যদি একটু কনি থেকে যদি কোশ্চেনটা আসতো তাহলে আমাদের কিন্তু পারে একটা সাজেশন দিতেন, তাহলে কিন্তু খুব ভালো হতো। তাই তোমাদের জন্য তো আমি অবশ্যই দিতাম। তো কনি এই উপন্যাস থেকে যে এতগুলো প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করব, সেই প্রশ্নগুলোই কিন্তু আসবে। দেখো এখানে দেখো, কনি উপন্যাস অবলম্বনে কনি চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর উত্তরটা কিন্তু এখানেই আছে। আর এইখানে শেষ, এখানে এসে এই কোশ্চেনটা শেষ। অর্থাৎ এই কনি উপন্যাস অবলম্বনে কনি চরিত্রটি বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাবো আমরা কোথায়, তার পরের পাতাতে। দেখো এই পরের পাতাতে গিয়েও কিন্তু দেখো এখানে কোশ্চেন শেয়ার করিনি, তারপরের পাতাতে গিয়ে দেখো এখানে শেয়ার করিনি, পরের পাতাতে শেয়ার করেছি। দেখো এখানে দেখো, ক্ষিতীশ সিংহ কনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা কিন্তু পড়বে তোমরা। এইখানে একটুখানি কিন্তু আছে, মাথার দিকে একটুখানি আছে, এটা কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে। এবার চলে আসবো তার পরের দিকে এসে দেখো এখানে এই যে খাওয়াই, হ্যাঁ অর্থাৎ খাওয়াই তার লোভ নেই, অর্থাৎ ডাইটিং করি বক্তাকে তার ডাইটিং এর পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু সালেও এসেছিল, এবারও আসবে পরীক্ষায়, টেস্ট এক্সাম তথা 2026 মাধ্যমিকেও কিন্তু এই প্রশ্নটা আসবে। এবার চলে আসবো দেখো নিচে, এই প্রজাপতি ডানা মেলে দিয়ে, অর্থাৎ প্রজাপতি ডানা মেলে দিয়েছে, তাহলে কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হলো, এই একটা। না হলে আসতে হবে তখনই লীলাবতী হস্তক্ষেপ করে। এই লীলাবতী কেন হস্তক্ষেপ করেন, সেই হস্তক্ষেপ করার পরে কি ঘটেছিল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর উত্তরটা কিন্তু এই পাতাতে কিন্তু উপরের দিকেই রয়েছে। দেখো এখানে একটু স্ক্রিনশট তুলে নেবে সুন্দর করে, তোমাদের ব্যবস্থাটা করে দিচ্ছি। এবার চলে যাব যে পরে কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, গলার স্বরটা আত্মনাদের মতো শোনাচ্ছে, কার গলার স্বরের কথা বলা হয়েছে, তার এই স্বর আত্মনাদের মতো শোনাচ্ছে কেন। ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু উত্তরটা আছে আর উপরের দিকে খানিকটা উত্তরটা রয়েছে, এটুকু কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে। তাহলে দেখো এইখান থেকে এই যে উপরের দিকে এটাকে এই পর্যন্ত আছে। এবার চলে যাব তারপরে প্রশ্নতে। দেখো এখানে দেখো, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, উক্তিটির বক্তাকে আর উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কি জানিয়েছিলেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে কিন্তু এইটুকু আছে, পরের পাতাতে আরো কিন্তু এই পাশে আছে, এটা কিন্তু তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। এই যে উপর থেকে এইটুকু, হ্যাঁ। তারপরে দেখো এখানে দেখো, ক্ষিতীশের একটা হাত তোলা, অর্থাৎ চোয়াল শক্ত ক্ষিতীশ সিংহের এইরকম বা এরকম প্রতিক্রিয়ার কারণ কি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে কিন্তু উত্তরটা আছে, আর এই যে মাথার দিকে কিন্তু এই উত্তরটা এখানে রয়েছে, এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে, সুন্দর করে পড়তে তোমাদের সুবিধা হবে। এবার দেখো এই পাতাতে, অর্থাৎ দেখো 269 পাতায় দেখো 32 নম্বর কোশ্চেন, ট্যালেন্ট ঈশ্বরের দান, ট্যালেন্ট কি, অর্থাৎ ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের মতামত ব্যাখ্যা করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা পড়বেই। তারপরে দেখো এই কোশ্চেনটা, এটা হলো তাহলে এই কোশ্চেন দেখো, কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না, তাহলে বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি সাঁতার হবে না কেন, উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে আরতি ফুটে উঠেছে তা আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তার স্টার্ট দেওয়া কোশ্চেন। তো এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করবো সেইগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। তারপর এবারে এই পাতায় চলে যাই। দেখো এই পাতায় 37 নম্বর কোশ্চেন, খিদ্দা এবার আমরা খাবো কি, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। এটাও কিন্তু মাধ্যমিকে এসেছিল 2020-তে, এবারও কিন্তু টেস্টে বা পরীক্ষায় আসার মতো কোশ্চেনই কিন্তু এটা আছে। এবার চলে যাব এই পাতাতে। দেখো এটা বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলেছে এই কোশ্চেনটা, কি পুষে রাখার কথা বলা হয়েছে, এই কি কারণে এই পুষে রাখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়বে এই পাতাতে। দেখো অর্থাৎ 271 পাতায় দেখো এই যে কোশ্চেনটা, দেখো ভিড়ে আজ ফেটে পড়েছে কমল দিঘি ভিড়ে ফেটে পড়ার কারণটা কি, সেদিন এই কমল দিঘির পরিস্থিতি কিরূপ হয়েছিল তার বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো এই পাতাতে চলে যাব, পরের পাতা থেকে দেখো এখানে একটা কোশ্চেন, কনিকে বিভ্রান্ত করলো হিয়ার এই কথাটা, অর্থাৎ হিয়ার কোন কথা কেন কনিকে বিভ্রান্ত করলো, এই বিভ্রান্তি দূর করার জন্য সে নিজে মনে কি বলেছিল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু এখানে উত্তরটা শেষ এই পর্যন্তই।
এবার দেখো যেই 47 নম্বর কোশ্চেন পাতা হচ্ছে কত, 272 পাতা, 272 পাতায়। দেখো বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না, কে এই আশঙ্কা করেছিল? এই আশঙ্কা করার আশঙ্কার কারণ কি ছিল, শেষ পর্যন্ত কি ঘটেছিল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পর্যন্ত কিন্তু উত্তরটা এইখানে কিন্তু খানিকটা রয়েছে, একটুখানি উত্তরটা এর মাথায় একটুখানি রয়েছে, এটা কিন্তু তুলে নেবে, আমি তোমাদের তুলে নেওয়ার ব্যবস্থা করছি। এবার চলে আসবো 50 নম্বর কোশ্চেন। দেখো এইটাই তো আমি রে, অর্থাৎ যন্ত্রণাটা তো আমি, তাহলে বক্তা কে, অর্থাৎ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে। মাধ্যমিকে 18 সালে কিন্তু এটা এসেছিল। ভেরি ইম্পর্টেন্ট, এই তাৎপর্যটার কিছুটা অংশ এখানেই শেষ, এটাই কিন্তু এই পর্যন্তই। এই দেখো এবার এই যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, অর্থাৎ এখানে আর ছোট প্রশ্ন শেয়ার করবো না, আর এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম সেই কোশ্চেনগুলো কিন্তু টেস্ট পরীক্ষা তো অবশ্যম্ভাবী আসছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ভাবে কিন্তু এই প্রশ্নগুলো আসবে। আর কোশ্চেনের মানটা জানো তো, কোশ্চেনের মানটা কিন্তু 1 2 নয় 5, অর্থাৎ এই 5 5 10 নম্বরের কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে, অর্থাৎ এই চ্যাপ্টারটা মানে এই উপন্যাসটা থেকে আসবে। অর্থাৎ এই 73 পাতাটা যারা ভালো করে পড়বে তাদের কিন্তু এই কোশ্চেন তারাও কিন্তু উত্তর দিতে পারবে। আর যদি না পড়ো তাহলে কিন্তু এখান থেকে এটা এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো উত্তর দিতে পারবে না। তাই আমি কিন্তু এই কোশ্চেনগুলো উত্তর দিতে পারার মতন পরিস্থিতি তোমাদের তৈরি করে দিয়েছি। অর্থাৎ এখান থেকে যে কোশ্চেনগুলো আমি এই উপন্যাস থেকে সিলেক্ট করে দিয়েছি, এই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের টেস্ট অর্থাৎ 2026 মাধ্যমিকে এসে বসে আছি, এটা কিন্তু 100% ধরে নিও। যে আমি যেভাবেই ভিডিওটা করি না কেন, যাই করি না কেন, যেভাবেই আমি কোশ্চেনটা বলে দিই না কেন, অর্থাৎ এখন হচ্ছে কি বলতো, উত্তরটা বোঝানোর সময় নেই, এখন বোঝানোর সময় নেই, কিন্তু বা গল্পটা তোমাদের পড়তেও বারংবার বলবো না। যদি সত্যি একটু সময় পেয়ে যাও তো এই উপন্যাসটি একটুখানি পড়ে নেবে, অর্থাৎ লাইন তুলে তুলে প্রশ্ন আসবে, কে বলেছিল, কাকে বলেছিল, এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে ভালো করে আসবে। অর্থাৎ আমি যেগুলো দাগিয়েছি সেগুলো ধরেই নিতে পারো যে এখান থেকে এই কোশ্চেনগুলো এসে গেছে মাধ্যমিক, তাহলে আপনি মানে টেস্ট তথা 2026 এর মাধ্যমিক পরীক্ষাতে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়বে। দেখো এই যে প্রশ্নগুলো কিন্তু আমি এখন শেয়ার করলাম, এটা কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু টেস্ট এক্সামে আসবে, আর এইগুলোই কিন্তু 2026 মাধ্যমিকের পরীক্ষায় কিন্তু এসে বসে আছে, আর সব স্কুল টেস্টে কিন্তু এখান থেকেই কোশ্চেন আসবে। তাই আমি বলবো এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে। আর কি করবে, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো একটা করে লাইক দিলে পরে একটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, তোমরা তো জানতে পারবে, তোমার বন্ধুরাও জানতে পারবে, আর আমি ভীষণভাবে মোটিভেটেড হব, আর এরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও করব, যাতে তোমাদের একটুখানি সাহায্য আমার কাছ থেকে আসে। অর্থাৎ সাহায্য মিন্স এটা বলো না, জাস্ট একটু হেল্প, অর্থাৎ অ্যাজ এ টিচার হিসাবে তোমাদের যেটুকু হেল্প করতে পারি এটাই কিন্তু আমার সবচেয়ে বড় পাওয়া। তাই কিন্তু এইরকম মজাদার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হই। গুড বাই ফ্রেন্ডস।